الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم والباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অশেষ দয়া ও মেহরবানি। আল্লাহ রব্বুল আলমিন আজকে পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার, সেই সাথে দিনই কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে, তথা ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি খোঁজার জন্যে। আল্লাহর যে বান্দা আল্লাহর সঠিকভাবে আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা মানে, তো আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়। আর আল্লাহর যে বান্দা আল্লাহর গোলামি, আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা, আল্লাহর বাতানুপথ, আল্লাহর রসুলের বাতানুপথ না মানে, তো আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়। আর আল্লাহ তার রসুলের কথা না মানাই হলো গুনাহ। কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলেন, তোমরা প্রকাশ্যে গুনাহ এবং অপ্রকাশ্যে গুনাহ উভয়টাই তোমরা ছেড়ে দাও। প্রকাশ্যে গুনাহ, অপ্রকাশ্যে গুনাহ ছেড়ে দাও। আর যারা গুনাহ করে, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যারা গুনাহ করে তারা অচিরেই এই গুনাহের কারণে আল্লাহ পাকের শাস্তি তারা উপভোগ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল মাহারিম তাকুন আ'বাদান নাস, তোমরা হারাম কাজ গুনাহ থেকে বেঁচে থাকো তো আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা নসিহত করেছেন এই হাদিসে। অনেক নসিহতের ভিতরে একটা নসিহত বলেন, ইত্তাকুল মাহারিম, গুনাহের কাজ ছেড়ে দাও, তাকুন আ'বাদান নাস, মানুষের ভিতরে তুমি সবচাইতে বড় ওলি হয়ে যাবে আল্লাহর। গুনাহ একজন মোমেনের জন্যে, গুনাহ ছাড়া কেন জরুরি, কেন আবশ্যক গুনাহ ছাড়া? প্রত্যেকটা কাজের দুটি দিক থাকে, একটি হলো বিধানগত দিক আর একটি হলো প্রভাবগত দিক। অর্থাৎ একটা কাজের প্রভাব নিজের অন্তরে, শরীরে এবং বাহিরে প্রভাব পড়ে যে কোনো কাজের। আর আরেকটা হলো বিধান। বিধানগত দিক হলো, যেমন কোনো বান্দা যদি গুনাহ করে
বিধানগত দিকের কারণে যদি বান্দা তাওবা এবং ইস্তেগফার হাকিকি প্রকৃত তওবা এবং ইস্তেগফার করে তো আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। এটা হলো বিধানগত দিক। বিধান এমনই আল্লাহর যে বান্দা যখন অনিচ্ছায় গুনাহ করে ফেলবে তো আল্লাহর কাছে মাপ চাইবে, তো আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। এটা আল্লাহর ঘোষণা, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে। আর প্রভাবগত দিক যেটা গুনাহের কারণে বান্দার কলবে, শরীরে, বাহিরে, অন্যান্য নিজের পরিবারে, নিজের সমাজে, রাষ্ট্রে যে প্রভাব পড়ে, এই প্রভাব দূরীভূত হওয়ার ঘোষণা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেননি। গুনাহের কারণে বান্দা যখন তাওবা করে, তাওবা করার পরে সাথে সাথে তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, কিন্তু এর প্রভাব থেকে যায়। প্রভাব থাকার কারণে এ বান্দা কিছুদিন পরে আবার এই গুনাহে মুবতালা হয়। আল্লাহর কিছু প্রিয় বান্দাকে হয়তো বাঁচিয়ে রাখেন, কিন্তু একটা গুনাহ করার পরে বারংবার সে গুনাহ করে। কেন? কারণ গুনাহের বিধানগত দিক থেকে হয়তো সে মুক্তি পেয়েছে, কিন্তু প্রভাবগত দিক অর্থাৎ গুনাহের কারণে তার অন্তরের ভিতরে যে প্রভাব পড়েছে, শরীরের ভিতরে যে প্রভাব পড়েছে, এই প্রভাবের কারণে সে দ্বিতীয়বার আবার সেই গুনাহ করে। এই জন্যে আমাদের প্রভাবগত দিক থেকে আমরা বাঁচতে হবে। আর প্রভাবগত দিক থেকে বাঁচতে হলে গুনাহ ছাড়ার মন মানসিকতা তৈরি করতে হবে। গুনাহ করাই যাবে না, এই ধরনের মন মানসিকতা তৈরি করতে হবে। না হয় প্রভাবগত যে দিক, গুনাহের কারণে নিজের শরীর এবং অন্তরের ভিতরে যে প্রভাব পড়ে, এই প্রভাবের কারণে সে হয়তো আজকে গুনাহ করে ছেড়ে দিল, কালকে আবার সে গুনাহে মুবতালা হবে। এই জন্যে বুজুর্গানে দিন বলেন, প্রভাবগত দিক, গুনাহের প্রভাব যাতে নিজের শরীরের ভিতরে, কলবের ভিতরে আসতে না পারে, এই জন্যে নিজে থেকেই গুনাহ ছাড়ার চেষ্টা, সর্বোত্তম চেষ্টা গুনাহ ছাড়ার সে করতে হবে। যদি করতে পারে তাহলে পরে গিয়ে সে গুনাহ থেকে বাঁচতে পারবে, আর এই গুনাহের যে খারাপ দিক, প্রভাব, সেটা তার শরীরে, কলবে পড়বে না। গুনাহ এটা একটি ক্যান্সারের মতো। ক্যান্সার যেমন অত্যন্ত মারাত্মক একটি ব্যাধি, যা হলে যে অঙ্গে হয় চিকিৎসকদের পরামর্শ হলো বাঁচতে হলে এই অঙ্গ কেটে ফেলতে হবে। তো গুনাহ যখনই হয় তখন আল্লাহ রসুলের পরামর্শ হলো সাথে সাথে সে তওবা করতে হবে। তওবা ছাড়া, যেমন ক্যান্সারে যে অঙ্গে ক্যান্সার আক্রান্ত হয়েছে সেটা কাটা ছাড়া আর এর আরোগ্যতা নেই, ঠিক একই রকম ইস্তেগফার আর তওবা ছাড়া এর আরোগ্যতা নেই। যদি সে না কাটে আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী না চলে, তাহলে এই পা থেকে এটা সারা শরীরে এটা সেরায়াত করবে, এটা প্রভাব বিস্তার করবে। একই রকম গুনাহও যদি বান্দা সাথে সাথে তওবা আর ইস্তেগফার না করে, এটা একই রকম সারা দেহে এর সেরায়াত করে পড়বে, প্রভাব বিস্তার করবে। এই জন্যে বলে যে ক্যান্সারের মতো গুনাহ একটি ব্যাধি, এবং শুধু ব্যাধি নয় বরং মারাত্মক একটি ব্যাধি, যেটা ক্যান্সারের চেয়েও মারাত্মক। এই জন্যে যখনই আমাকে কেউ গুনাহের ক্ষেত্রে সতর্ক করবে, তখন আমি সাথে সাথে এই সতর্কতা মেনে নেব। যদি আমি সতর্কতা না মানি, তাহলে আমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও আমি ক্ষতিগ্রস্ত হব। কিভাবে? একটি উদাহরণ বুঝি আমরা। যেমন যখন জলোচ্ছ্বাস, বৃষ্টি, ঘূর্ণিঝড় অথবা যে কোনো প্রকারের দুর্যোগ দেখা দেয়, তখন আবহাওয়া অফিস থেকে একটা বার্তা দেয়া হয়, যারা সমুদ্র পাশে আছে, সমুদ্রের পাশে যাদের বসবাস, এদেরকে বলা হয় আপনাদের জন্য 3 নম্বর সতর্ক সংকেত অথবা 2 নম্বর সতর্ক সংকেত, অমুক দিন থেকে আপনারা আশ্রয় কেন্দ্রে চলে যান। এখন যে বান্দারা এই এলান শোনার পরে সে এই কথাটা মানলো, হ্যাঁ সতর্ক সংকেত যখন বলেছে
এখন আমার এখানে থাকার আর প্রয়োজন নেই, এখন এখানে থাকলেই আমার জন্য বিপদ। আমি জানতাম না, আমাকে অবহিত করা হয়েছে যে যে কোনো সময় জলোচ্ছ্বাস আসতে পারে, ঘূর্ণিঝড় আসতে পারে, সাগরের ঢেউ এসে আমাদেরকে নিয়ে যেতে পারে, আমাদের জানের উপরে ক্ষতি হতে পারে, সুতরাং আমি এখানে থাকা আমার জন্য নিরাপদ না। তো সে চলে যায় আশ্রয় কেন্দ্রে। তো আর কিছু আছে, কেউ যদি এই কথা না মেনে যে আমি তার কথা মানব না, যখন আসবে তখন দেখা যাবে, এই কথা বলে সে যদি সেখানে থেকে যায়, তো একটা সময় ঘূর্ণিঝড় এসে, জলোচ্ছ্বাস এসে, সাগরের বড় বড় ঢেউ এসে তাকে নিমিষেই পানিতে নিয়ে যায়, আর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। একই রকম যখন কেউ আমাকে সতর্ক করে গুনাহের প্রতি, আমি যদি তার কথা মানি যে তওবা এবং ইস্তেগফারের পথে উঠে আসি, তো আমি বিপদ থেকে, সামনের বিপদ থেকে বাঁচতে পারবো, আখিরাতের বিপদ থেকে আমি বাঁচতে পারবো। আর যদি আমি তার কথা না মেনে আমি নিজেই নিজের বড়ত্ব নিয়ে আর দাম্ভিকতা নিয়ে আমি যদি থাকি, যে আমাকে বলল আমি শুনবো না তার কথা, তো আল্লাহ বলেন তো তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, যেমনটি সমুদ্রের পাড়ের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যে যখনই আমার কাছে সতর্ক বার্তা পৌঁছে যে ভাই এইটা গুনাহ, এটা গুনাহ, এটা আপনি করবেন না, যা করেছেন তওবা করুন, আর এই গুনাহ করবেন না, তখন সাথে সাথে ফিরে আসা, সাথে সাথে ফিরে আসলেই পরে এ বান্দা সফলতা পাবে, অর্থাৎ তওবা করবে, আল্লাহ তার গুনাহ মোচন করবে, এবং সামনের জিন্দেগিতে গুনাহ না করার মতো মন মানসিকতা, সর্বোচ্চ চেষ্টা সে করতে হবে। গুনাহ, যে বান্দা গুনাহ করবে নিয়ত করেও যদি গুনাহ ছেড়ে দেয়, তো আল্লাহ তার জন্য একটি হাসানা দান করেন, একটি নেকি লেখেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো একটি গুনাহ করার ইচ্ছা করেছে, কারো জবরদখলের ইচ্ছা করেছে, কারো উপরে জুলুম করার ইচ্ছা করেছে নিজে, সে তার মনে মনে কালকে সকালে আমি এই কাজটা করব, গুনাহের এই কাজ, যে কোনো ধরনের গুনাহ এখন মানুষকে বোঝাতে হয় না কোন কাজটি গুনাহ, কোন কাজটি নেক, এটা আমরা সকলেই জানি, কোনটা ভালো কোনটা খারাপ। যে নিয়ত করলো যে একটি খারাপ কাজ আগামীকাল করবে, কিন্তু পরক্ষণে সে আল্লাহর দিকে ফিরে আসলো, আর এই গুনাহ করলো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম ইয়ামালহা, সে এই কাজটি করেনি, এই গুনাহতে সে মুবতালা আর লিপ্ত হয়নি, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকি লিখে দেন। দেখেন, গুনাহের নিয়ত করার পরেও যে বান্দা গুনাহ করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি অনায়াসে আমল ছাড়া একটি নেকি লিখে দিল। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, গুনাহ যদি বান্দা গুনাহ না ছাড়ে, তো এক গুনাহ আরেকটা গুনাহ টেনে আনে, একটা গুনাহ আরেকটা গুনাহ টেনে আনে। যদি কেউ মিথ্যা কথা বলে, তো এই মিথ্যা কথা ঢাকার জন্য সে আরও অনেকগুলা মিথ্যার আশ্রয় নিতে হয়। তো একটা গুনাহ যখন করে বান্দা, তখন থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এক গুনাহ করার কারণে সে তাকে আরও গুনাহের প্রতি টানা হয়, সে আরও গুনাহে লিপ্ত হতে হয়, বাধ্য হয়ে যায়। যখন মিথ্যা বলে, মিথ্যা এমন একটি ব্যাধি, মিথ্যা যখন বলে তখন এই মিথ্যাটা ঢাকার জন্যে আরও 10টা মিথ্যা বলতে হয়। এই জন্যে থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, গুনাহ এমন একটি ব্যাধি যেটা, যার কারণে সে একটা ব্যাধি, একটা গুনাহ সে করার পরে তাকে আরও কয়েকটা গুনাহ তাকে টানে গুনাহের দিকে, সে লিপ্ত হয়ে যায়। এই জন্যে গুনাহ ছাড়া, গুনাহীন বান্দা অবশ্যই থাকা, গুনাহ ছাড়া সে তার জিন্দেগি বসর করা। কারণ গুনাহ মানেই হলো আমার মালিক আর প্রভু আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল।
গুনাহ মানেই হলো আমার মালিক আর আমার প্রভু আমার উপরে কি হয়ে গেল? অসন্তুষ্ট হয়ে গেল। আর এই কথাটাই আমি মাথায় রাখতে হবে যে আমাকে আমার মালিককে সন্তুষ্ট করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, অসন্তুষ্ট করার জন্যে নয়। এই জন্যে গুনাহীন জিন্দেগি যদি কেউ চালাতে চায়, পৃথিবীতে জীবনযাপন গুনাহীন সে থাকতে চায়, সে অবশ্যই সর্বোত্তম চেষ্টা করতে হবে যে করেই হোক আমার গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, গুনাহ থেকে আমার মুক্ত থাকতে হবে। আর যদি আমি গুনাহ থেকে মুক্ত না থাকি তো আমার শরীরে ক্যান্সার যেমন প্রভাব ফেলে, আমার শরীরে কেমন যেন ক্যান্সার ধরে গেছে। এই দিন যত যাবে গড়াবে গুনাহ একের পর এক আমি গুনাহের ভিতরে লিপ্ত হব। একটা সময় হতে হতে আমার সারা দেহ, আমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, এই অন্যায় আর অবিচার করতে করতে আল্লাহ এক সময় আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। আর এই উদ্দেশ্যে কিন্তু আমাকে পাঠানো পৃথিবীতে হয়নি। এই জন্যে গুনাহীন জীবন গঠন করা পাক্কা এরাদা, ইচ্ছা আর নিয়ত থাকতে হবে। আল্লামা ইবনে আব্বাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে কোনো বান্দা যদি তার থেকে যদি উত্তম আমল খুঁজতে চাও, কোনটি উত্তম আমল দেখতে চাও, তাহলে উত্তম আমল সেটি যেটি সে গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে। এক বুজুর্গের দরবারে এক লোক বাইআত হতে গিয়েছেন, অর্থাৎ বুজুর্গের বাতানু পথে সে তার জীবন যাপন করবে, এই মানসিকতা নিয়ে সে গিয়েছে। যাওয়ার পর কিছুদিন থাকার পরে আবার চলে আসছে, ফিরে যাচ্ছে। এমন সময় এই বুজুর্গ জিজ্ঞেস করলেন, কি তুমি বাইআত হওয়ার জন্য আসলে, বাইআত হওয়া ছাড়া চলে যাচ্ছ? বলে যে আমি আপনার কাছে বাইআত হতে এসেছি ঠিক, আপনার কাছে আমি কোনো কারামত দেখিনি, অলৌকিক কোনো ঘটনা দেখিনি, যার কারণে আপনার কাছে আমি বাইআত হতে পারবো না, আপনার রুলস অনুযায়ী আমি জীবনযাপন করতে পারবো না। এ কথা বলার পরে বুজুর্গ ডেকে বললেন, বাবা এদিকে আসো, তুমি বলো তো যতদিন ছিলে অতদিনের মধ্যে কখনো আমাকে একটা গুনাহ করতে এবং একটা সুন্নত ছাড়তে তুমি আমাকে দেখেছ? বলে যে না। তো তোমার আর কি চাই? আমাকে একটা গুনাহ করতেও তুমি দেখোনি, একটা সুন্নত ছাড়তেও তুমি দেখোনি। এর চাইতে বড় কারামত আর কি হতে পারে? গুনাহীন একটা মানুষ থাকা এবং সুন্নত মোতাবেক একটা মানুষের জীবনযাপন করা, বাইআত হওয়ার জন্য এর চাইতে বড় কারামত আর কি হতে পারে? সে একটু ভেবে দেখলো যে আসলে তো ঠিক, একটা মানুষের কাছে ভালো হওয়ার জন্যে তার কাছে সর্বোত্তম গুণে তো গুনাহ ছাড়া জীবনযাপন করা। গুনাহীন মানুষের এই পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট মানুষ, আর সুন্নতওয়ালা জিন্দেগি সর্বোত্তম এই পৃথিবীর সবচাইতে সর্বোৎকৃষ্ট মানুষ। এই জন্যে সে ব্যক্তি বাইআত হয়ে গেল। আমাদের জিন্দেগিটাকেও আমরা সব সময় এভাবেই কাটাবো যেভাবে আল্লাহ ও তার রসুল আমাদের উপরে সন্তুষ্ট হয়, অর্থাৎ গুনাহীন। গুনাহীন বাঁচতে হলে 10টি কৌশল, 10টি কাজ অবশ্যই করতে হবে যদি বান্দা চায় নিজেকে নিজে গুনাহ থেকে মুক্ত রাখবে, যদি চায় গুনাহীন জিন্দেগি সে কাটাবে, তাহলে 10টি কৌশল আর 10টি কাজকে সে নিজের জন্য লাজেম আর আবশ্যক করে নিতে হবে। এই 10টি কাজ কি ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। আমরা সব সময় সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে আমাদের দ্বারা কোনো সগীরা গুনাহও যাতে সংগঠিত না হয়, যদি হয় তো আল্লাহ তার রসুল আমার উপরে অসন্তুষ্ট থাকবে, এই নিয়ত সবসময় আমরা করে রাখবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন নেক আমল